মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, কি দেখছিস? না, কেউ ফলো করছে মনে হলো। সামান্য একটা মিথ্যের জন্য যদি সত্যি এই পরিবারটা এক হয়, তাহলে আমি হাজার বদনাম গায়ে মেখে নিতে পারি। আমাকে যদি তারপরে এই বাড়ি থেকে চলেও যেতে হয়, তাতেও ক্ষতি নেই। না না, সে কি, তুই চলে যাবি কেন? তোকে না না, ওসব কিছু করতে হবে না, তুই এখানেই থাকবি। মাথার উপর ঠাকুর আছেন, তুই এসব একদম চিন্তা করিস না। ওকে, জাস্ট ডু হোয়াটএভার দ্য হেল ইউ ওয়ান্ট টু, কিন্তু আমি এসব সাপোর্ট করতে পারছি না। ক্লিয়ার? আরে বাবা জোনাকি, কি হলো, এত মন মরা হচ্ছে কেন? ভাইপো ঠিক রাজি হয়ে যাবে। আমরা আগে সবাই মিলে শুরুটা তো করি। হাম তোমার সাথ হ্যাঁ জোনাকি। আনন্দদাকে খবরটা দিতে হবে। আনন্দদা বলেছে জোনাকি যা করবে সে সবকিছুতে আমি থাকবো। কি গো, তুমি রাজি তো? হ্যাঁ, আগের মিশনে আমি বাদ পড়েছিলাম, এবারে যেন বাদ না পড়ি। না 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 জোনাকি, তাহলে কি হলো, তোমার টিম পুরো রেডি। ও মা, কি হলো, তুমি থাকবে না আমাদের সঙ্গে? ওই দেখো, ও বাবা, কি হলো, মা থাকবে না আমাদের সঙ্গে? নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। এই যে গিন্নি, এসো এদিকে এসো। এই যে নাকি এদিকে হাত বাড়া, হাত বাড়াও, হাত বাড়াও সবাই, হাত বাড়াও। তাহলে দাদু, সৈন্য সামন্ত সব রেডি, একদম যুদ্ধে নেমে পড়া যাক, কি বলো? এবার মিত্তির বাড়ির গ্যাং ওই কলকাতা গ্যাংকে নীলমাধবপুরে এনেই তারপর ছাড়বে। ये জোনাকি বিশ্বাস का वादा है। জয় মা জয়। স্যার বলেছে শুধু ভয় দেখিয়ে চলে আসবি, তার বেশি কিচ্ছু না। পেটোটা মারবি, কিন্তু কেউ যাতে না মরে, কিন্তু মরার ভয়টা কি সেটা যাতে বুঝতে পারে, বিশেষ করে ওই মেয়েটা জোনাকি বিশ্বাস। শোনো, জল তুলে তারপরে ঝপাঝপ সবাই মিলে গায়ে হলুদ মেখে স্নান করে নেবো। হ্যাঁ, তারপরে হবে পুজোর কাজ শুরু। ও জোনাকি, আমি কিন্তু মুখে হলুদ মাখবো না। আরে হলুদ মাখলে মুখে ছাপ পড়ে যাবে, তারপর ফাংশনের সময় আমি যে মেকআপটা করবো, মেকআপটাই ধরবে না। স্যারের সাথে পাঙ্গা নিয়ে কি ভুল করেছে সেটা বুঝিয়ে দিতে হবে। চল যা। যা। শোনো ঋতু, ওসব মেকআপ টেকআপ কিচ্ছু করতে লাগবে না, যা আছে ভালোই আছে। আজকে হলুদ মাখার নিয়ম, হলুদ তুমি মাখবে। উফ মা, তুমি না সত্যি এখনকার ফ্যাশনটাই বোঝো না। এই ঋতু, সরস্বতী পুজোর দিন হলুদ মাখলে মুখে একটা আলাদাই গ্লো আসে, দেখবে তখন মেকআপ ছাড়াই সুন্দর লাগছে দেখতে। সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছে। আমাদের ছোটবেলায় আমার মা এই সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ বেটে রাখতো, আর আমরা করতাম কি, আমরাও ঘুম থেকে উঠে ওই হলুদগুলোকে সারা গায়ে মেখে দৌড় দিতাম পুকুরে। তারপর চান টান হয়ে গেল যখন, মায়ের একটা হলুদ শাড়ি নিয়ে কোনো রকমের গায়ে জড়িয়ে, অবশ্য ফ্রকের ওপরে জড়িয়ে দৌড় দিতাম স্কুলে। সে যে কি আনন্দের দিন ছিল। শোন না, মায়ের আলমারিতে যতগুলো হলুদ শাড়ি ছিল সব কটা বার করে আমরা সব ও ঠাম্মি, বলছি দাদু কি তোমার এই গ্লো মুখটা দেখেই পছন্দ করেছিল নাকি? না মানে তুমি তো এমনিতেই সুন্দরী, তখন বোধহয় আরো সুন্দর ছিলে, তাই না? ওরে পাকা মেয়ে, দুষ্টুমি হচ্ছে, মারবো।
একটু ধরো তো। কি রে জোনাকি, কি হলো? কি দেখছিস? না, কেউ ফলো করছে মনে হলো। কি বলছিস কি? না না, এই সাত সকালবেলা পুকুরের ধারে কে আসবে? হাতা টাতা পড়েছে তো, সেই জন্য বোধহয় শব্দ হচ্ছে। আর তাছাড়া আজকে সরস্বতী পুজো না, ফুল টুল কুড়োতে এসেছে বোধহয় কেউ। হ্যাঁ, তাও ঠিক। হ্যাঁ রে জোনাকি, দাদু ভাই কোথায়? দাদু ভাইকে ডাকিসনি? সে সাত সকালবেলায় উঠে ছাদে ব্যায়াম করতে গেছে। তোমার কি মনে হয় সে ব্যায়াম ফেলে এখানে আসবে? মেয়ের হাত বলে নরম ভাবিস না। এই হাত সিমেন্ট বালি মাখিয়ে ইট বসিয়ে গাঁথুনি দিতে পারে। এই হাতে ভাঙার যে কোনো জিনিস জুড়ে দিতে পারি। আর হ্যাঁ, এই হাতে তোর মতো পেচো গুন্ডাদের সাথেও মোকাবিলা করতে পারি। নামটা মনে রাখবি, জোনাকি বিশ্বাস। রেগে গেলে তুই ঠিসঠাস। জোনাকি তাহলে কি জোনাকি কোথায় গেল? জোনাকি জোনাকি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।